এখন আপনাদের সামনে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ বয়ান পেশ করবেন ও আখিরি মুনাজাত করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাংলার লক্ষ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সকলের নয়নের স্পন্দন, হযরত মাওলানা মুশতাক ফয়জি সাহেব, হযরত মাওলানা মুশতাক ফয়জি সাহেব, পীর সাহেব, নাগাইশ দরবার শরীফ, কুমিল্লা। হযরতকে ওনার গুরুত্বপূর্ণ বয়ান পেশ করার জন্য মুক্তির পথ যুব সংগঠনের পক্ষ থেকে সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. একবারে জিরো করে দেবে। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ুন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা
জীবন যদি যায় চলে যা ইসলাম ছাড়া যাবে না ঈমান যদি ছাড়ো বন্ধু ইসলাম যদি ছাড়ো বন্ধু আল্লাহর জান্নাত পাবে না আল্লাহুম্মা حسنت جميع خصاله صلوا عليه قدرت کی تماشا ہے مدینہ کی گلی میں جنت کی نمونہ ہے مدینہ کی گلی میں بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر العامل مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله 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 لا إله إلا الله
আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য আলেমের শহর শহীদের নগরী বাতিলের মোকাবেলায় যে শহর সবার আগে গর্জে উঠে ব্রাহ্মণবাড়িয়া জালাইধা ময়দান মুক্তির পথ যুব সংগঠন কর্তৃক আয়োজিত 17তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন উপলক্ষে আজ 9 ফেব্রুয়ারি রোজ জুমা বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে, হিমশীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, ছুটির আমেজ নিয়ে আনন্দ ঘন সময় কাটাতে যখন মন চায়, সব আরামকে হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের ঐতিহ্য ধন্য জেলা তিতাস পাড়ের সৌন্দর্যের লীলাভূমি ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরে একেবারে পৌরসভা প্রাণ কেন্দ্রে যিনি আমাদেরকে এলাকার হাজার হাজার মানুষ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে সকল প্রকারের ঝামেলা থেকে মুক্ত রেখে অসুস্থতা থেকে সুস্থ রেখে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ উচ্ছ্বাস ভালোবাসা আপত্তি কাপতি মিনতি জমা করে মাবুদের শিখানো কলেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেব সদর আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ ফরহাদ সিদ্দিকী সাহেব, বিশিষ্ট শিক্ষানুরাগী সমাজসেবক এবং প্রতিষ্ঠাতা উপদেষ্টা মুক্তির পথ যুব সংগঠন, আজকের মাহফিলে কথা বলেছেন আমার আদরের ধন কলিজার টুকরা হযরত মৌলানা কারি আব্দুল কাইয়ুম নিয়াজি সাহেব, কথা বলেছেন হযরত মৌলানা হাসানুল হক শাহিন শরাফতি, হযরত মৌলানা আল আমিন সাদি, হযরত মৌলানা নুরুল্লাহ আল মাজিদি, হযরত মৌলানা শামসুল ইসলাম রায়পুরি, হযরত মৌলানা হামিদুল্লাহ হামদু, সঙ্গীত পরিবেশন করেছেন শিল্পী আতাউল্লাহ সাদি। উপস্থিত হয়েছেন রৌনক বক্স মেহমান এই পৌরসভার সম্মানিত কাউন্সিলর এবং প্যানেল মেয়র সাংবাদিক মীর মোহাম্মদ শাহিদ। উপস্থিত হয়েছেন এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইহতিজাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো আছেন? যদিও আমি শহরের প্রাণ কেন্দ্রে কখনো কথা বলিনি, কিন্তু পার্শ্ববর্তী বিভিন্ন জায়গায় কথা বলা হয়ে গেছে। বছরের শুরুতে আমি কথা বলেছি জামে উলুসিয়ার ওই পাশে সরাইল কান্দি, না শিমাল কান্দি, ওখানে কথা সিমরাইল কান্দি কথা বলেছিলাম, ওখানে কথা বলেছি কিছুদিন আগে গোকর্ণ ঘাট, এর আগে কথা বলেছি সুহিলপুর, বৃষ্টির ভিতরেও কথা বলেছিলাম। এই জায়গাটাতে তাদেরই আয়োজনে গত বছর আসার কথা ছিল, কারণে কারণে আর আসা হয়ে ওঠেনি। যদিও আমি এখানে কখনো এই প্রাণ কেন্দ্রে কথা বলিনি, কিন্তু আমি এসে দেখলাম আমার সামনে যত মুখ
সবই যেন পরিচিত মুখ। যখন আমার প্রিয় মানুষগুলোর কাছে আসি, পরিচিত মুখগুলো যখন দেখি, হৃদয়ের আয়নায় সেই চাঁদ মুখগুলো যখন ভেসে উঠে, আমার হৃদয় জানতে চায় আপনারা সবাই ভালো আছেন? আল্লাহ আমাদেরকে সুস্থ রাখুক, সবল রাখুক, দ্বীনের পথে কায়েম এবং দায়েম রাখুক। সবাই করে আমিন। বন্ধুগণ, গুরুত্বপূর্ণ কথা আপনারা শুনেছেন। লম্বা সময় আমি কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেবো এমন না, এটা মিল মতো ইনশাআল্লাহ না, এই 2-3 ঘন্টা চলবে তো ইনশাআল্লাহ। সভাপতিজি কিরকম সভাপতি সারা রাতের প্রস্তুতি নিয়ে বাসাতে কই আইছে, ওনারে যদি আবার মাইকিং শুরু করে তো যেহেতু ভয় যে একজন যুবক না একজন মানুষ হারানো গেছে, যদি মাইকিং শুরু করে দেখা যায় আরেক বিপদ। উনি মাহফিলে আছেন সব করি আলহামদুলিল্লাহ। মানুষ চেহারা যেমন আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, আল্লাহ তাআলা তার অন্তরকেও সুন্দর করে দেখ। সবাই করে না বন্ধুগণ, আল্লাহর খাস মেহেরবানি, আল্লাহ আমাদেরকে একত্রিত করেছেন। আমরা এতে খুশি না বেজার? কম না বেশি? আমরা যখন যেটা বলি সবাই আওয়াজ করে বলবো ইনশাআল্লাহ। আমার ওয়াজের কিছু নিয়ম কানুন আছে। আমার ওয়াজের নিয়ম হচ্ছে মাহফিল থেকে উঠা যাবে না, 1 নাম্বার। 2 নাম্বারে হলো এদিক সেদিক তাকানো যাবে না। হ্যাঁ, শুধু আমার দিকে তাকাই থাকবেন, নিয়মের কথা বেশি আছে। শুধু আমার দিকে তাকাই থাকবেন, এদিক সেদিক তাকানো যাবে না। হাঁটাহাঁটি উঠে উঠে আমি পছন্দ করি না। যেহেতু আপনারা আমাকে ভালোবাসেন, আশা করি আমার অপছন্দনীয় কাজ আপনারা করবেন না। আমি খুব কষ্ট পাচ্ছি যে আমি বসে আছি আর আমার প্রিয় মানুষগুলো দাঁড়িয়ে আছে। বিছানাও আর নাই না, যতটুকু দেওয়া হয়েছে সবটা ভরাট হয়ে গেছে না। কর্তৃপক্ষ ঘর পিছে একজন দাওয়াত দিয়েছিল, আপনারা যেমনি হাত দাঁড়িয়ে পড়বেন তারা বুঝবেন। তারা মনে করছে ঘর পিছে একজন করে সেটা লইয়া যায় বইয়া লই যায়, এটা তারা বলতে আরো বড় করে আনিল কম। সব নিয়ম তো বলা শেষ হয়েছে না, ওঠা যাবে না, এদিক সেদিক তাকানো যাবে না। আর আমি যখন যেটা বলতে বলি, আসতে বলবেন না, জুড়ে বলবেন। 2-1 জন্য সবাই বলবেন, 2-1 বার না বারবার বলেন সুবহানাল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার তাদের এই যুগ, আমি জানি না, পত্রিকার দেখি না তাদের কি যুগ। বলেন সুবহানাল্লাহ। সামান্য কিঞ্চিত দেখাইছেন আর কি, আরো আছে আপনারা। বলেন আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? সমান আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ নামতে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামতে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? সমান আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ
দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম। একটু বেশি ঠিক না? প্রমাণ করছে। নির্বাচনে দাঁড়াইলে মনে হয় কিচ্ছু বুঝে না, আর যে বাড়াই যায় মনে হয় আর দিলে আপনি মুসাফা করতে আসেন, মনে হয় বালি শুধু রেখে দিয়ে দিচ্ছে। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে ভুটানের পায়ে ধরে, এই হাতেই ভুটানের গলায় ধরে, ঠিক কিনা বলো? আপনারা কমিশনারের ফেচার দিচ্ছেন, এবারে কি এই মানুষ মনে করছেন মার হাবা পান? আপনার কমিশনার সব ভালো ভালো, আগেও যেমন পরে আসতে আরো ভালো। এমন ভাবে দায়িত্ব পালন করা উচিত, একদিন যখন মানুষটা মরে যায় যেন সবাই চিৎকার করে কাঁদতে বাধ্য হয়, ঠিক কিনা বলে? এদের জীবনের কিসের দাম নিয়ে, দামটা কিসের? আমিন কম। আমি যে কথাটা কইছি, এই লোকটা বেশি লোক, আমি শুধু আমার দিকে তাকাই থাকবেন না, আপনার সবক দিতে আছে মনে হয় যে শুধু আমার দিকে তাকাই থাকবেন, এই দিক সেদিক। আমিন কম। জুড়ে আরো জুড়ে। আমি কইছিলাম যে আমাদের লোকজন বিপদে পড়লে একরকম, অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, ঠিক কিনা? আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে, তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক পরে ওনার ছেলে আমার ফোন দিচ্ছে, এই সভাপতি সাহেবের চেয়ার করে ঘুরাই দাও, ওনার চেয়ারটা ঘুরাও, আমার দেখে না তারা অনেকটা করা, আপনি তাও সরা হয়েছে না, তুমি কোনো কেউ ঘুরাও মাস কাজ হয়েছে না ওলা মার হাবা করে না। তো যেই কথা মনে আছে নি, আমার এক পরিচিত মানুষ একবার অসুস্থ হয়েছে, তো অসুস্থ হওয়ার পরে মাসখানেক হাসপাতাল, ওনার ছেলে আমার একদিন ফোন দিয়েছে, দিয়া কহিল আপনার নমুনা কোথায়? কিরকম আইয়ে যায় আমি কই কিতা খাইতো মনে করে খাওয়াই দাও না, কই যে হুজুর যা চাইছে সব খাওয়াইছে। তো গতকালকে রাত্রে আব্বার জিজ্ঞেস বা আপনার আর কিছু মনে করিনি, না খাইছে ফিসে হুজুরে চাইতাম মনে করে আমার কথা কইছে। তো হ্যাঁ ফোন দিছে পরে আমি যত ব্যস্ত থাকি মোবাইলটার পকেটে নেওয়ার লাগলো, নানা বুঝছি এটা নমুনা খারাপ। হ্যাঁ মাশাআল্লাহ, মারহাবা কর জুড়ে আরে জুড়ে। তা আমারে কইতেছে হুজুর জিজ্ঞেস করলাম গত রাত্রে আপনি কি মনে কর? কইছে যে হুজুরে চাইতাম মনে কর। এই কথা কইতে পরে হুজুর আমি আপনাদের ফোন দিছি, তো একটা মানুষ অসুস্থ মারা যাইতে আছে, এই লোকটা যদি কয় আমার চাইতো মনে কর, যত ব্যস্ত থাকি যাওয়া দরকার নাকি দরকার না। পরের দিন আমি গেছি পরে হাসপাতালের বেডের লগে এরকম একটা চেয়ার দিছে পরে আমি বইছি পরে দেখে বলে কাঁদতে আছে, নমুনা আসলেও খারাপ। তোমার সমস্যা কি? ওই তোর বাম হাতটা লাগতাম পারি না, বাম পাউডার লাগতাম পারি না, প্যারালাইজড। এটা তো নমুনা খারাপ। তাই সবাই সুরা ফাতিহা পড়ো, তো সবাই সুরা ফাতিহা যাই সুরা একলাস পড়ো, সবাই সুরা একলাস দুই শরীর পড়ো, সবাই দুই শরীর দোয়া করছি। আল্লাহর হয়তো কুদরত, কপালও হয়তো হায়াত আছে, উনি আল্লাহ সুস্থ করছে। হাসপাতাল থেকে আসার সময় আমি গালো হাত দিয়ে দোয়া করতে আসি আর কি, আল্লাহ শরীরটা ভালো করে দাও। তো গালো হাত দিয়েছি করে দিই খোসা খোসা দাঁড়ি, ওই আগে তো কামাই রাখতো, ওই মাঝখানে যে কামাই তো করছে না, খোসা খোসা হয়েছে আর আমি যখন হাত দিছি যে ওই ভুটা খাই, তো আমি করলাম ইয়া দাড়ি কি রাইট খেয়ে দিছে। এবার আমার এদিকে আসি দিয়া তো হুজুর আর বাসাম কয় বছর চিন্তা করে দেখলাম মরে দেখে কমালা দাড়ি দিলই মরে, তো মরেন না দাড়ি দিলই। আমি তো দোয়া টোয়া করে দিয়ে করছি, মাসখানেক পরে ওনার লোক আমার বাজারও দেওয়া হয়েছে যিনি কামাইয়া হো মা। আমি আপনি আমার করলাম দাড়ি রাখতে দিচ্ছেন কামাইলেছেন যে, এবার আমার দিকে চাই শরীরটা মশলা আগের চেয়ে ভালো
দিকে বুঝে তো খারাপ হলে তো আবার রাখবো নাউজুবিল্লাহ করলে কেন দূরে করে না তো নাউজুবিল্লাহ মুসলমান মন দিয়ে শোনো রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা বলেন তা করেন নাকি করেন না তিনি দুনিয়ার মানুষের মতো না তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ আমার আল্লাহ এমন আল্লাহ তিনি যা ওয়াদা করেন ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না বলো সুবহানাল্লাহ আমার এই আল্লাহ আছেন নাকি নাই তিনি নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তিনি কারো থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই অবন্ধু দুনিয়ায় পীরের মতো পীর হয় নেতার মতো নেতা হয় মন্ত্রীর মতো মন্ত্রী হয় এমপির মতো এমপি হয় আমার আল্লাহর কি মতো হয় আমার আল্লাহর কি নমুনা হয় আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয় আমার আল্লাহর কি মডেল হয় আমার আল্লাহ কয়জন আর জোরে মধুর সুরে সবাই মিলে প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে ওই ব্রাহ্মণবাড়িয়ার জ্বালা ঈদগাহ কাঁপিয়ে দিয়ে সবাই মিলে মধুর কণ্ঠে ওই আল্লাহকে চলো জানিয়ে দেই মাওলা ও মাওলা সব কিছুর মতো পাইলাম ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ তার মতো নাই তার লয় নাই তার ক্ষয় নাই তার শুরু নাই তার শেষ নাই তার আদি নাই তার অন্ত নাই তার দিগন্ত নাই তার ডেস্ট্রয় নাই তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন তিনি কয়জন তাহলে সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মধুর সুরে লা ইলাহা ইল্লাল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ লা মাবুদা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সুরে লা ইলাহা ইল্লাল্লাহ মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা
আলহামদুলিল্লাহ। ব্রাহ্মণবাড়িয়ার মানুষ মন দিয়ে শুনো রে ভাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বড় আদর করে মানুষ বানাইলে, এই মানুষ বানানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ, কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বেদাত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছে। বলো সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে ঈসা 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবীকে স্পেশাল কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যাকে বলে মুআজ্জাজা, আল্লাহ সবাইকে দান করেছেন। আদম সাফিউল্লাহ, নূহ আদমে সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুলাইমান নবীর দিল রাজত্ব, ইউসুফ নবীর দিল সুন্দর চেহারা, দাউদ নবীর দিল সুন্দর কণ্ঠ। আমরা জানতে চাই সব নবীর সব দিলেন, আমার নবীরে কি দিলেন, আমার নবী শেষ নবী কি দিলেন? আল্লাহ কয় তিনটা আলাদা আলাদা বড় বড় জিনিস দিছি। আমার নবী ইমামুল মুরসালিন, আমার নবী খাতামান নবিয়্যিন, আমার নবী রাহমাতুল লিল আলামিন। প্রমাণ আছে নাকি নাই? আল্লাহ কোরআনুল কারীমে কত সুন্দর করে কয়, কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে পানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আয়াতটা পড়লেই তো কইটা ঠান্ডা হয়ে যায়। আবার পড়েন দেখি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কয় দুনিয়ার মানুষ, আমি আল্লাহ হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমি বলি আল্লাহ তোমার নবী কি রহমত? কয় আরো কথা আছে। আমি আবার কোরআন পড়ে দেখি আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ, فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين. ও দুনিয়ার মানুষ শুনো, আল্লাহর রহমতে আল্লাহর নবীর মনটা আল্লাহ নরম করে বানাইছে। বলো সুবহানাল্লাহ। আমার নবীর মনটা গরম না নরম?
মুফাসসিরিনে কেরাম কয় খেয়াল করে দেখেছো নাকি খুব খেয়াল করে শুনে 1,24,000 বলো আর 2,24,000 বলো এক এক নবীর এক একটা নিয়ামত আল্লাহ দিছে 1,24,000 বলো আর 2,24,000 বলো সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একা ইতা ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই আমি সলমান সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি না সব নবীর মাঝে যা আমার নবীর মাঝে একাইতা আমি সলমান এই নবী তোমার আমার নবী 1,500 বছর আগে তিনি এসেছেন আদম থেকে আমার শেষ নবী পর্যন্ত এমন একজন নবী পাইবা না যেই নবীর থেকে আমার আল্লাহ পরীক্ষা নেয় নাই ঠিক কিনা একজন নবী পাইবা না যেই নবী থেকে আল্লাহ পরীক্ষা নেয় এই যে আদম নবী ওনার থেকে আল্লাহ পরীক্ষা নিচ্ছে নাকি নেয় নাই উনি বানাই দিয়া হাওয়ারে বানাই দিয়া শয়তান পিছিয়ে দিয়া লেগে গেছে কারণ পরীক্ষা শুরু হয়ে গেছে আব্বা আম্মা আসিল জান্নাতে শয়তান এমন কুমন্ত্রণা দিছে আম্মায় বুঝে নাই এটা কোনো গোনা না আম্মা বুঝে নাই আম্মায় বুঝতে পারে নাই মনে করছে সহজ সরল মানুষ তো আম্মায় মনে করছে যাচ্ছে ঠিক আছে কয়জন কথা শুনি না বিশ্বাসী মানুষ কথা শুনছে শোনার কারণে যে আসিল জান্নাত আইয়া পড়ছে দুনিয়া যদি আম্মায় আব্বায় এখনো জান্নাত তখন যদি না আমন লাগতো তা আমরাও কিন্তু এখনো আমন লাগলো না আমরাও জান্নাতে থাকতাম ঠিক কিনা কিন্তু আম্মা আব্বা এভাবে কামনা খেতে পারছে না তার লেগে আইয়া পড়ন লাগছে দুনিয়া এখন তো মাশাআল্লাহ আমরা তার যে বুদ্ধি এইটান দিলে শয়তানের দায়িত্ব আমাদের উপরে দিয়ে রিটায়ার হয়ে গেছে আমি শয়তানের নইলে জান্নাতি বান্দারে জাহান্নামী বানাইতাম পারি আমি শয়তানের কোনো শরীফ বানাইতাম পারি পারে মাশাআল্লাহ দেখবেন মাথা নিজে দেখবেন তাই আপনি গেছেন তার লেগে রুগী কিনতে পাইয়া দেখেন ফিরি উদান করে সিহন জিল্লা দিয়ে জায়গাটা খেয়াল করছেন আপনারা করতেন করছি কত পয়লা করেছিল এটা বিপরীত না কষ্ট হইতে আছে তাইরা যেমন দরকার একটা লুকা নড়াচড়া করেন না আপনারা মনে করছে অন্য নতুন নতুন বার হাবা কোন কথা আছে কথা আসেনিও অসুবিধার দল কোন শয়তানে বলে এসে গাই শীতে শীতে কাশুরটাতে দিতে আছে আমি কুমন্ত্র দিয়ে মানুষটা নইলে জাহান্নামী বলে তোরাই দিতে শুরু করতে নাউজুবিল্লাহ কর ব্যাপারে পরে কথা আইতে আছে দরকার আসেনিও এই কথাটা কইতাম ইসলাম আমরা যে বুদ্ধি মাশাআল্লাহ কথা যেটা মনে করছে দেখি কইলে তা তারা যে দাঁড়াই গেছে মায়া লাগতেছে কিটা করো এখন এই যুবক খোলা ভাই এটাকে মনে করছে এত লোক হইব আন্দাজ করছে না আপনারা যারা এত মহব্বত করে এইরকম তারা বুঝতে পারছে না সামনের বছর তারা কামড়াকে দিস্তা বাড়াইয়া দিব কি করবো মার খাবা কম যে কথাটা কথা আমরা বুদ্ধিকে কম না বেশি বুদ্ধি বেশি কামো লাগাইয়া গেলাম না আর কি বুদ্ধি মাসাল্লাহ ভালো কিন্তু লাভ হইব কিটা কাজও লাগাইতে ঠিক কিরকম আমার বাসা কুমিল্লা রানীর বাজার শহরে আমি বেশি থাকি না নাগাই গ্রামেই থাকি তো রানীর বাজার একটা বড় মাদ্রাসা আছে ওই মাদ্রাসায় পড়ছি ওইখানে আবার মসজিদও আছে তা আমি বাসায় থাকলে ওখানেই নামাজ পড়ি রানীর বাজার যেটা এই বড় মাদ্রাসা কুমিল্লা শহরে আমাদের বড় বড় কয়েকটা কাউমি মাদ্রাসা আছে একটা হলো কাসেমুল উলুম আর একটা হলো রানীর বাজার এটাই আমাদের মারহাবা কয়না
তা আমি একদিন ওই নামাজ কিছু দোকান হ্যাঁ তখন অফ করবো তারা অফ করবো নাকি আমি মনে করছি আমার কি হয় না কেউ যদি অফ করবো আচ্ছা ঠিক আছে অন্য কথা কোন যেত আমিন বলো আমি রানীর বাজার মসজিদে গেছি নামাজ পড়তাম ওই রানীর বাজার মাদ্রাসার গেটের মধ্যে দুই সাইডে কিছু ভিক্ষুক বইয়া থাকে তা আমি গেছি করে নামাজ পড়তে গেছি করে গিয়া দেখি যে দুই সাইডে ভিক্ষুক আমার এক বন্ধু আমার ফোন দিয়া কই দোস্ত এই তোমার লোকে দেখা করণের লেগে গেছি কই দেখা করতাম আমি তো মসজিদে যাই মসজিদে আইসা করে তার লোকের কথা কইতে কইতে বাড়ি যেতে আসি একটা ভিক্ষুক আমি খুব মায়া করি তার আদর যত্ন করি লুঙ্গি টুঙ্গি লাগলে কিনাতে তার বিপদ আপদ শেয়ার করি তো সে অন্ধ আমার কথা শুনলেই সে বুঝে আমি যাইছি আমি তো কথা কইতে কইতে দুস্তার লোকে যে বাড়িতে গেতে আসি সে বুঝছে তারে ফাড়িয়া তো গেতে আসি তা ডাক দিয়া হুজুর যাইতে আছে আমি না আসি আইতে আসি আমি আবার ফিরে গেছি গিয়ে আমার দুস্তারে কইলাম এই যে ভিক্ষুকটা এটা সাংঘাতিক বুদ্ধিমান চোখে দেখা না বুদ্ধি কেমনে আমি তুই যখন টের পাইবি তার কি বুদ্ধি আমি তো শিখিটা দিয়া সেরা একটা 10 টাকার নোট পকেটটা বার কইরা আমি তারে দিয়া পেলাম না আজকে আমার দুষ্ট হয়েছে মন ভালো এই জন্য তোমার একটা 100 টিকা নোট দিলাম দিচ্ছি কত কথা বলা দি কত দিচ্ছি কইছি কত দেখো শিখিটা পেয়ারা তো লইয়া তেমনি কিতা জানি চাইয়া আমার দিকে আইস দিয়া তো শেখানি করে আমি যে কি শতানি 10 টিকা আমার চোখে পানি চলে আরে এই বুড়া ভিক্ষুকটা 50 বছর ধরে যেই বেটি রেলওয়ে সংসার করছে এই বেটি কথা না বলেছি না এই বুড়া ভিক্ষুকটা যে ফলা ভাইয়া জন্ম দিছে এটা যদি দেখলে চিনে না গলা হুললে চিনে ঠিক কিরকম আমি মনে মনে চিন্তা করলাম সংসার করলো 50টা বছর মানুষ তারে দেখে নাই চিনে না জন্ম দিল সন্তান কথা বললে চিনে নাইলে চিনে না কিন্তু টাকাটা হাতে ধরিরা ঠিকই বুঝতে পারছে 10 টাকা না 100 টাকা এটার নাম হইল আকল বুদ্ধি বিবেচনা ঠিক কিনা এই আকল আল্লাহ দিয়েছে আপনাকে আল্লাহর পথে কাজে লাগানোর জন্য আর আমরা তার এই বুদ্ধি খাড়াইয়া বুদ্ধি করে কেমনে তারে এই সীমানা সাফাইয়া গর্ত লন্ড কেমনে আরেক বেটার জায়গার ভিতরে দুইয়ার ভিতরে দুই খেলাও খালি বুদ্ধি করে আগে খাইতে কেমনে ফোনের দিন মেল কাট করে লাউন ঠিক কিনা কাও আমরা তারা বুদ্ধি করে কেমনে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করুন আমরা তারা বুদ্ধি করে কেমনে ফাইল আটকাইয়া ঘুষ খাওয়ান না আমরা তারা বইয়া বইয়া বুদ্ধি করে কেমনে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাস দৌড় উঠে পড়তেছে মাত্র শুরু কারে লইয়া শুরু যখন যেত চাপা দিয়ে বস মার হাবা পায় না রে মার হাবা যেই কথাটুকুন বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন যত নবী বানাইছে তারতে পরীক্ষা নিছে নাকি নিছে না সবচেয়ে বেশি পরীক্ষা যেই নবীতে নিছে ওনার নাম হলো ইব্রাহিম ওনার নাম কি ইব্রাহিম উনি আমার আব্বা সবাই তো উনি আমাদের কি বাবা কি আবার আব্বা শরীরের আরাবিয়া আরাবিয়া মুখটা বড় কইরা আমার আরে কল ছাড়াইয়া যা ইব্রাহিম আমার কি ও আপনার আপনার একটা স্মরণ করে আছে যে তুই দিয়ে ভালো মাল ধরুন ঢুকুন ঠিক কিনা পাও কই যাও নি মাথা ধরে দেবো সমাজে দেবো না জন্ম দিয়ে ওইরকম করে আহন যায় হইয়া দেন উঠে করেন না খুশি করেন না আনিন কম কত মাসে জায়গা বানা কেটে দিচ্ছে জায়গা পাইয়া আপনি বেশি রঙ ফুটে গেছেন আপনি মার হাবা পায় না যেরকম মার হাবা ইব্রাহিম আমার কি তো পারে না গিয়েছে
কিন্তু এখনো যে আছে এটা আমার জানা ছিল। আমি সাতপুর গেছি ওয়াজ করতাম কখনো দিলাম ও তোদের কিছু আসেনি তো জীবন ধর আছে আমি কি চাই না কয় এই মাজারও সাজদা দেয় আরেকটু উত্তর গুলাইলাম আইয়া দিয়ে গেলাম তোমরা এগুলো কি ফিরের ভাও সাজদা দেয় আরেকটু উত্তর গুলাইয়া কুমিল্লা আইয়া দিয়ে গেলাম তোমরা এগুলো কি তা কয় ফিরের ভাও সুমা ব্রাহ্মণবাড়ি আমরা উত্তর দক্ষিণ সাইডে একটা এলাকা আছে আমি হ্যাঁ বলেছি গেলাম ও তোমরা কি তা কয় ফিরের বুড়া আঙ্গুল শুন কি গান কত করা তো কি গান আমরা সভাপতি কি বাইক কথা কো এখানে কিন্তু লাইসেন্স এটা কথা কইলে না কি আর যেই কথাটা আমরা কই গেছিলাম না এটা গান দিয়েছি ম্যাডাম আমরা সাতপুর ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা মাজারও সাজদা দেয় ফিরের ভাও সাজদা দেয় ফিরের ভাও সুমায় বুড়াঙ্গুল সুয় তোমরা এগুলো কিছু আসেনি ওই জিরুজু এখন কিটা ফিরের গোসল করা সেই গোসলের পানি মুড়িটা বোতলও বইটা বাইক নিয়ে আসা আমি যখন বলছি ফিরের বুড়াঙ্গুল সুয় আমি হেঁটে জিজ্ঞেস তোর এগুলো লজেন নাই শুইলে সেটা লজেন হলো ফিরে বুড়াঙ্গুল সুস্কৃতি আড়াই বছর ধরে সুইটা ছিলেন আমি গেছিলাম সিটাগান গিয়েছি গেলাম তোমরা কি করবা তোদের ওই ফিরের গোসল করা সেই গোসলের পানি মুড়িটা বোতল বইটা বাইক নিয়ে খায় আমি ওই খাদাস কারে খাদাস কি আর গাছও ধরে এখন আর দাওয়াতের মানুষ নাই সব বুদ্ধিমান সংগ্রামের বছর সব ব্যাগ করলে মারা গেছে তো এই সিহা তো তোদের দৌড় দিছে গুল্লি দিচ্ছে গিয়ে বসছে এই সিহা দেখবেন রাস্তা সিহা ছিলেন সিকা রাস্তার মধ্যে দৌড়ে একটা ইন্দুরে কিন্তু মরে না দেখবেন রাস্তার কাঁদালে সিহা দি মরে রয়েছে এটা করে গীতা দৌড় দেয় আবার চাইলে সাক্ষাৎ করে আর ইন্দুরে দেখো দৌড়ি চলে রাজবোধের রাস্তা হয়ে গিয়ে আর সাক্ষাৎ করে তা আমরা সব বুদ্ধি মনে গেছি মানে ইন্দুর খাওয়াইছি আর কি নাকি আমরা তো বুঝতে পারি আবার আপনার বিবেকের কাছে আবার একটা প্রশ্ন একটা মানুষকে গোসল করাইলে কত জায়গা বাইয়া পানি যায় জায়গাটি আছে যে সকলের লগে তো ওই হেবাটারে গোসল করাইছে আর বোতলও করে পানি এনে খাইছে হেবাটার এই জায়গাটি আছে নিলে আমরা যে জায়গাটি আছে হেবাটারও তৈরি আছে আসেনি আপনার সাইকেল ছিল কার বাড়িতে বাজ্যা সাউন্ড হতো না এটা নাউজুবিল্লাহ কন্যা কেন নাউজুবিল্লাহ মুসলমান সাজদা দিতে যাওয়ার আগে সাজদা দিবা কেবলমাত্র শুধুমাত্র একমাত্র কপাল বানিয়েছেন যিনি সাজদা পাও না তিনি এই কপাল আল্লাহ ছাড়া আর কাউকে সাজদা দিতে জানে কথা মনে থাকবে ইনশাআল্লাহ মনে থাকবে ইনশাআল্লাহ আমরা সাজদা দেবো কারে চাইবো কার কাছে তিনি দিতে পারেন তিনি কে তিনি হচ্ছেন আল্লাহ এই জন্য লোকমান হাকিম তার সন্তানকে ডেকে বলেছিলেন ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম ও আমার আদরের সন্তান সব কাম যায় করো অন্তত আল্লাহর সাথে কাউকে শরীক করবি না ইন্না শিরকা লা যুলমুন আযীম শিরক হলো সবচেয়ে বড় গুনাহ ঠিক কি না কথা বলা ঠিক কি না আমার নামাজ ছুটে গেছে আপনি আল্লাহ কইয়াছিলেন যে লাগাইয়া পড়ে গেছেন না আল্লাহ যদি মনে করে যে আমি মাফ করে দেবো আল্লাহর এই ক্ষমতা আছে নাকি না সেটা রোজা ভেঙে ফেলছেন আপনি আল্লাহর দরবারে লাভ হইয়া পড়িয়া চোখের পানি গরম হইয়া সাইডা দিয়া আপনি আল্লাহর কুদরতি পাউডার ভিতরে আমকে দিয়ে ধরে রাখছেন আল্লাহ যদি মনে করে যা একটা রোজা ভাঙছ তুই যেমনি কাঁদতে আস আর তুলো তো বাংলা করলে কেন বলি আল্লাহ বলি পারে তবে আল্লাহ পরীক্ষা দেয় সবচেয়ে বড় পরীক্ষা দিছে যার চাইতে তিনি হইলেন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ওনার থেকে আল্লাহ বড় বড় পরীক্ষা দিছে 40টা আলোচনা ইব্রাহিম আলাইহিস সালামের 40 পরীক্ষা ধৈর্য ধরে হবো ছয় পরীক্ষা সবাই রেডি কাছে গেল পরীক্ষার কত কাঁপতে আছে কত আরেকটা মনে করছে পরীক্ষা হলো গেছে গিয়া টুলো বইয়া বইয়া কাঁপতে আছে কাঁপার ভিড়া হেডমাস্টার স্যারে তার রুমো গিয়া দেখে তেও কাছে টুলো কাছে স্যারে কয় কাঁপো কেন স্যার কাঁপি না তো তুমি কাঁপতে আসো কাঁপা থামানের লেগে সামনে টুলো ধরতে হেঁটে বেড়ে যাতা নিচে একটা বন্যারে ধরুনি যাচ্ছে
কাঁপতে আছে আরে বাড়ি তুমি কাঁপাকে দূর করতে কেন স্যার কাঁপি না তো স্যার আমি কই কাঁপতে আছো তুমি কাঁপো না স্যার কাঁপা কি দেখছেন কাঁপা শুরু হইব কখন ধরে কোন সময় শুরু হইব কষ্ট এত দিনে না দেখুন কাঁপতে হবে ওখানে তো শুরু হয়ে বসি না কাঁপা আপনারা কিন্তু পরীক্ষা হলে শুরু হয়েছে না কাঁপ দিয়ে না পরীক্ষা কয়টা রে কথা বলা কয়টা এখন আমরা আব্বার পরীক্ষা দিয়ে শুনবো কেন শুনবো শোনো আব্বার পরীক্ষা দিচ্ছে 40টা দিয়া কি আব্বাই ফেল না পাস চাইনা তিনটা গোল্ডেন প্লাস পাঁচকরণের পরে আল্লাহ কিন্তু ডিসিপ্লিন করে তা লাগবে হবে তুই যে 40টা পরীক্ষা পাস করলি একটা পুরস্কার দেওয়ার দরকার না ইব্রাহিম আলাইহিস সালাম কান যাকে পুরস্কার লাগতো না আপনি খুশি নি তাহলে খুশি হয়ে যদি দিতাম তো আপত্তি নেই আল্লাহ ডাক দিয়া কয় ও ইব্রাহিম সব পরীক্ষার পরে তোমার পুরস্কার হইল কিয়ামত পর্যন্ত যত মুসলমান দুনিয়াতে আসবে সবার জন্য তোমার জাতির পিতা বানাই দিলাম পরীক্ষাটি যেমন বড় পুরস্কারটা ছোট না বড় কত বড় পুরস্কার কত বড় পুরস্কার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম সুবহানাল্লাহ বলবেন না আচ্ছা তাহলে উনি নাম্বার কি নেওয়া আব্বা উনি নাম্বার কি হয় তাহলে আব্বারতে যদি খেয়াল করেন সেরকম কথা আব্বারতে যদি কমিশনার সাহেব আল্লাহ 40টা পরীক্ষা নেয় তাহলে আমরা ফুট হিসাবে উনি যদি আমরা আব্বা হয় তো আমরা কি আমরা সন্তান ফুট ফুটাই ইব্রাহিমের ফুটাই এখন আমরা যারা ইব্রাহিমের ফুটাই আমরা তো 2-1টা পরীক্ষা নিব মনে হইনি যেহেতু আব্বারতে 40টা নিছে এই বাহার ফুটাচ্ছে 2-4টা হইলেও আল্লাহ তাহলে আব্বাই কেমনে পরীক্ষা পাস করছে এটি যদি আমরা জানি না তা আমরা পরীক্ষা আমরা পাস করবো না ভালো লাগে না কেন আমার আসেন আব্বাই কেমনে কেমনে পাস করছে কি কি পরীক্ষা আইছে এটি আমরা একটু চেষ্টা করি প্রশ্নের ভিতরে কি ছিল আব্বাই কেমনে পাস করলো এটি জানা দরকার আছে নিও 1 নম্বর পরীক্ষা আব্বা তো হলো দুনিয়ায় আইসা আব্বা দুনিয়াতে আসে না ওই সময়ে একবার আর কয় আনা রাব্বুকুমুল আ'লা ওনার নাম হলো নমরুদ নমরুদ কয় আনা রাব্বুকুমুল আ'লা আমি হলাম সবচেয়ে বড় খোদা এখন নাম আছে নাউজুবিল্লাহ তো শুরু হয় না আমি বড় খোদা কইয়াছি না তারপরে করছে কি কইছে যে আমি এই দেশের মধ্যে তোমরা আরো কোনো আল্লাহ তাল্লাহ নাই আমি আল্লাহ আমি খোদা তোমরা যা চাওয়া দরকার আমার কাছে চাইবে এই ঘোষণা দিয়ে যখন ঘুমাইছে কি করছে ঘুমাইছে না আপনারা কিতা করছে যখন ঘুমাইছে স্বপ্নে দেখে একটা শুধু সুন্দর ফুটফুটে ছেলে একেবারে সুন্দর ফর্সা অনেক সুন্দর নাক কান চোখ মুখ সুন্দর তার গরম স্বপ্নে দেখে ফলাটা এসেরা নমরুদের কাছে খেলিছে খেলিয়ে তারা কালো দইরা বোয়াইছে পায়ের ভোটালি খুললা আরে বুঝা ফিডার ভোগে তার গামছা বাই দিয়েছে মাথার গিলুটারে বুকিলে বাড়ি গেছে গা হতে কাজ দিল মগজ বড় রক্ত বাড়ো এরপরে যে হাসি দিল তার নাহিমু চলে দিয়া চারিদিন দিয়ে রক্ত বাড়ো এই দৃশ্য যখন স্বপ্নে দেখছে তো ঘুমেতে ঘুমা ঘুমিয়ে হালি উঠে বউয়ে দাতা দিয়ে বসে মা না আমি বইয়েছে যাতে কান্দন শুরু করছে কি দেখলাম তখন নমরুদের বউয়ে ডাক দিয়ে আপনি কি শুরু করছেন আপনি যদি কান্দাকান্দি করেন ফাঁসের ঘর আমরা আপনার বান্ধা আছে না আপনি যদি আল্লাহ তো হবে বান্ধা না তো বান্ধাটা যদি ভুলে যে আল্লাহ সিলেই কান্দে আপনি রান্না মানবো নমরুদের সিলেন দেখো শব্দ দেখছি আমি কাজটা কি আমি কি দেখছি তুমি অন্য ভুলছ আমি তো কেন খারাপ হয়েছি অন্য কারণে তুমি সিদ্ধান্তে ভুলে গেল তার আর স্বপ্নের কোনো আগামাতা না নবীর রাসূলদের স্বপ্ন আহি নবীদের স্বপ্ন কি কথা বলা কি নবীর স্বপ্ন উম্মতের জন্য দলিল নবীর জন্য দলিল নবীদের স্বপ্নে যা বলবে এটাই ওহাই কারণ তিনি শরীয়ত প্রণেতা তিনি যা বলেন তা ইসলাম তিনি যা করেন তা ইসলাম তিনি যা সমর্থন করে তাও ইসলাম তিনি যা স্বপ্নে দেখেন তাও ইসলাম
আমাদের স্বপ্নের কোনো আগামাতা না। এই দেহে কাউতলি নদী নেই করো, এই দেহে কাউতলি নদী নেই করো, এই দেহে বন খাইতে আছে, এই দেহে চিরে নিজেকে পোলা দিয়ে খাইতে আছে। আমরা স্বপ্নের কোনো আগামাতা নাই, কে বইয়ে বেঁধে রুট হইতে আছে, কঠোর ভরে দেহেতে ডুবাইতে আছে। আমরা কিন্তু একটা যেটা বইয়ে দিতাম, একটা স্বপ্নে দেখছে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহালি উঠতে দেহে খেতা বাসা ভাইয়া তুষ করে হয়েছে। কোনো স্বপ্নের আগামাতা নেই। নবীদের স্বপ্ন এই তখন নমরুদের স্বপ্ন দেখছে। নমরুদে কি দেখছে? স্বপ্ন জিজ্ঞাসাইরা সিংহর কথা খেয়াল করে শোনো, কথা যেন না হারায়। স্বপ্নে জিজ্ঞাসাইরা সে সকালবেলা ঘুরে জিজ্ঞাসাইরা তার বউয়ের যত সান্ত্বনা দেখতে তো সান্ত্বনা মানে না। কি দেখলাম? এই রক্তরে হারামাতা এটি তো খালি বাইরে উঠেছে সামনে, তার তো হুশ নাই। তার ভিতরে দিয়েছে যত গণক আছে, গণক কি বাংলাদেশ ওই দেশের যত গণক আছে সবাই ডাকাইছে, সব গণক আইছে। নমরুদ দেখো ভাইয়েরা আর এই যে ফটো হইলাম আর এগুলো দিয়া যে কারবার করতে গেছে, স্বপ্নে যা দেখলাম কই কি দেখছেন? ওই স্বপ্নে দেখছি একটা পোলা আমার এই দইরা ভূতা দিয়ে ফিরতে আছে। খালি কোভিড দিন যাবার স্বপ্ন না, এটা ডাইরেক্ট পঞ্জিত না গইন্ডা লোক। তারা সকাল থেকে গোনা শুরু করছে, মাগরিবের আগে যে যাইতে কইয়া গেছে যে আপনার খোদাগিরি আর বেশি দিন লাস্টিং করতো না, আইতে আছে। কি করছে? কথা মানে কি করছে? স্বপ্নে আমরা যা পাইলাম, বন্যা বাচ্চা যা পাইলাম, আইতে আছে। কটা হইতে আছে? কয়েকজন লোক আইতে আছে, এবার আইয়া সেটা আপনার খোদাগিরি সরাই গেল। রাস্তা আইতে আছে, কি অবস্থায় আছে? আল্লাহর হেফাজতে আছে, এখনো মায়ের গর্বে আসে নাই। কখন কি বুদ্ধি করো? তো উপদেষ্টা যারা তারা বুদ্ধি দিছে একটা কাম করে, যেন দুনিয়ায় আইতো না পারে, দেশের ভিতরে একটা আইন জারি করে। কি আইন? দেশের ভিতরে আইন করে দেন স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ। আর আস্তে কন্যা ওটা আইন করছে না, ভাই যদি ওয়াল তুললে বেডে একটু আলগা করে রয়েছে, দাঁড়া একটু আলগা করে দাঁড়াইছে। এই নমরুদে যে তারা আইন পাস করাইব, এইরকম একজন কর্মচারীর নাম হইল আজব। যেমন বাংলাদেশ সরকার যদি একটা আইন করে, এখানে কায়েম করাইব পুলিশ দিয়ে, ঠিক কিনা কম? কারণ পুলিশের দরকার হারা দেওয়ার দরকার নাই। তখন আজব হইল নমরুদের কর্মচারী, খোদার কর্মচারী। হ্যাঁ আইন কায়েম করবো, হ্যাঁ তো জনমন্দিরের মেয়ে চলে কিন্তু আইন হয়েছে স্বামী স্ত্রীর মেলামেশা বন্ধ। আজরে করছে কি একদিন রাইতের বেলা ঘুম হয় না, গেছে ভাই গিয়া সেটা দাদির লোকে দেখা হয়েছে। ইব্রাহিম যদি আমরা লাভ পাওয়া তাহলে আজর আমরা কি তাহলে তো দাদার বউ আমরা কি হয়? এই কথা তো তোরটা পারলাম না, কি হয় ভুল কথা। দাদার দেওয়া হয়েছে কার লগে? দাদির লগে দেওয়া হয়েছে, আনন্দ ফুটতেছে। আল্লাহ তো যা করার করে লাগছে। এখন দাদা রাজদরবারে হইতে রয়েছে, আল্লাহর কি কুদরত, দাদির গর্ভে সন্তান চলে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? দাদির গর্ভে সন্তান হয়েছে, দাদি কেন হয়েছে? আমাদের দেশের মহিলারা গর্ভে যখন সন্তান আসে তখন দেখবেন এই মহিলারা খাইতে পারে না, বমি বমি ভাব হয়, মাথা ঘুরায়, ঘুম হয় না। আর আমরা দাদির ফেরো যখন আব্বাই আইছে, নমরুদ ইব্রাহিমের আলাইহিস সালাম যখন নমরুদের বউয়ের ফেরো হয়েছে, মাশাআল্লাহ আমরা দাদি আগের তারও বালা খায়, শুইরা এখন বমি বমি ভাব নাই, কিছু নাই, ওই বুঝায় না। নমরুদের চলে ফিরে আপনাদের খায়, কিন্তু দাদির পেটে যে বাচ্চা, দাদা 13 পাইছে না। 10 মাস 10 দিন হইলে মহিলাদের গরম দেখে, শারীরিক গরম দেখে বোঝা যায় যে মহিলার পেটে বাচ্চা আছে, কিন্তু দাদির দিকটা বোঝার কোনো উপায় নাই। তাই রাইতে ডিউটি করতে আসরে। আর দাদিয়ে একদিন যখন প্রসবদাতা হচ্ছে রাতের বেলা, তিনি পাহাড়ের পার্শ্ববর্তী পাহাড়ে গেছে। পাহাড়ে গিয়েছে না, চিন্তা করতে আছে মুখ সমাজে দেখলে তারে মাইনা লাগবো, কারণ নমরুদের আইনের বাইরে কেউ হয়ে গেছে গা। সুতরাং পাহাড়ের ভিতরে গেছে যে বাচ্চারা কোথাও রাখা যায় কিনা লুকাই রাখা। আল্লাহর কুদরত, দাদি পাহাড়ের ভিতরে গিয়ে দেখে কে যেন আগে থেকে গুহার ভিতরে, এই পাহাড়ের ভিতরে গুহা বানাই রাখছে। দাদি ঢুকলেন, সন্তান প্রসব হলো, দুধ পান করালেন, কাপড় দিয়া পেঁচাইয়া কপালে চুমা দিয়া দাদি আব্বাকে রেখে চলে আসলেন। আসার সময় বললেন ফি আমানিল্লাহ। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহর কাছে আমানত রাখলে এটা ঠিক থাকে নাকি থাকে না? দাদি বুদ্ধি করে আমানত রাখছে নমরুদের কাছে না আল্লাহর কাছে? ফি আমানিল্লাহ। 10 মাস 10 দিন পরে বাচ্চা আসলো। প্রতিদিন দাদি রাতের বেলা যায়, পাশের ঘরের তারা নমরুদের কাছে কইছে, ও
তুমি যে বউ হলাইয়া ডিউটি করতে যাও রাইতের বেলা, তোমার বউ তো জঙ্গলে গিয়ে কার লোকে জানি প্রেম করে। দাদার মনে সন্দেহ ঢুকছে, দাদায় কয় ধরন দরকার। দাদায় কয় আমি যাইতে আছি ব্রাহ্মণবাড়িয়া শহরে, তুমি দরজা বন্ধ করে ঘুমাই লাইও, যাচ্ছে না পিছিয়ে দিয়ে বইয়া রয়েছে। দাদিও যখন রাতের বেলা দরজা খুলে বাড়িছে, নমরুদে পিছিয়ে পিছিয়ে ঘুরতে ঘুরতে গুহা পর্যন্ত গেছে, গিয়ে দেখে গুহার ভিতরে ফুটফুট একটা সুন্দর বাচ্চা দাদি বুকে উঠাইয়া বুকের দুধ খাওয়ায়। সুবহানাল্লাহ বলবেন না? নমরুদে গিয়ে এই আজরে দিয়ে দেখালাইছি কেসে পরে সমস্যা নাই। এখন জেনেটিক একটা বিষয়, এটা হলো হৃদয় ঘটিত বিষয়। বাচ্চার প্রতি বাবার টান এটা ন্যাচারাল, এটা ফিতরাতগত। দেখা বাচ্চাটারে মায়া লাগছে। নমরুদ এই আজরে এটা গিয়া কয় ঘটনা ঘটাই এরকম বলা হয়, একদিন রাখি কয়দিন হয়েছে তা 18 দিন হয়েছে। তোমার কয়দিন হয়েছে? ইব্রাহিম আব্বার তখন 18 দিন বয়স। আল্লাহর কুদরতে আল্লাহ একদিনে 1 মাসের গ্রুপ শারীরিক ঘরণ একদিনে আল্লাহ দিচ্ছে 1 মাসে। 18 দিনের বাচ্চারে মনে হয় বয়স 18 মাস। দেখো এই আজরে কয় যদি নমরুদের টের পায় তারে বাইরে নেব। তবে ভাষণের একটা লাইন আছে, আমি কয়া এটা ডেট ওভার হয়ে গেছে, এটা আইন করণের আগে। কারণ 18 মাসের বাচ্চা দেখলেও তো বুঝা যায় 18 মাসে আল্লাহর কিন্তু খেলাটা তো ভালো লাগায় না। বাচ্চা আইন করণের আগে এই কথা কইয়া বাচ্চারে বাইরের হাত থেকে বাঁচানো যাবে। আব্বাই সবসময় গুহার ভিতরে থাকে। একদিন দাদিয়ে যখন দুধ পান করায় এসে পড়ছে, আব্বাই গেছে নদীর পাড়ে গিয়ে ঘুমা। আরে আমি দেখো গর্তের ভিতরে বই রয়েছি, কি সুন্দর পৃথিবী, এত বিশাল আকাশ, খুঁটি ছাড়া, এত সুন্দর পাহাড়, লুকুলু থেকে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, এত সুন্দর পৃথিবী আম্মা দেখায় রাখছে, লুকাই রাখছে, আমারে দেখায় নাই, বইয়ে বইয়ে রং সাইতে আছে। এর ভিতর দিয়া সন্ধ্যা হয়ে গেছে। সন্ধ্যার সময় চাঁদ উঠছে। চাঁদের দেখা কয় নমরুদ ইব্রাহিম কয়, হ্যাঁ এতদিনে আমার আল্লাহ হয়েছে। এই যে চাঁদ গোটা পৃথিবী আলোকিত করে দিয়েছে, এটাই বোধহয় আমার আল্লাহ। কতক্ষণ করে না এই চাঁদ সকাল যখন হয়েছে, চাঁদ আছে না ডুবে গেছে? চাঁদ হারাই গেছে, আবার সূর্য উঠছে। সূর্যের আলো আরো বেশি, আলো আছে, তাপও আছে, সুতরাং এইটাই আমার আল্লাহ। সূর্য সন্ধ্যার সময় থাকে না, হারিয়ে যায়। আবার ইব্রাহিম নিজের সবকিছু চিন্তাকে পেছনে ফেলে দিলেন। ডাক দিয়া কয়, যেই চাঁদ হারিয়ে যায়, যেই সূর্য হারিয়ে যায়, সে আমার আল্লাহ হইতে পারে না। আমার আল্লাহ হারাই গেলে আমি আল্লাহ পাবো কই? নিশ্চয়ই আমার আল্লাহ আছেন যিনি হারান না। এবার ইব্রাহিম সুন্দর করে আল্লাহকে ঘোষণা দিয়ে জানিয়ে দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলবেন। আব্বারে বাইক লয়ে আছে, আমি দ্রুত কইতেছি 40টা পরীক্ষা তো এটি কোন লাগবে, সবাই শুনতে রাজি আছেন তো নাকি? আমার আব্বারে বাইক লয়ে আছে, আইসে পরে দেশের ভিতরে নমরুদ আইন করছে, যারা আমার আল্লাহ মানো তারা সব জানাই যেমন রইল, সবাই তো সাজদা দিবা আমারে, যেহেতু আমার আল্লাহ মানো সব আমাকে আজকে সাজদা দিতে হবে। বিরাট বড় স্টেজ করছে, নমরুদ রাজ্যে আরো বলাইছে, সবাই আগে সাজদা দিতে আছে। আবার যারা লোক পরিচিত আছে তারা কোথাও কয়, মনে করেন কাউন্সিলর সব এই আল্লাহরে সাজদা দিতে আছে, সব মিল্লা দিতে আছে। তো পরিচিত যারা তারা আবার কথা কয় যে আল্লাহ শরীরে ঘিরে আগে তো একটু ঝামেলা তো, আগে তো হুদা রাজা আসলাম, হুদা আল্লাহ লাগছে ম্যাকটা করিও তো চিন্তা করুন, আমি তো সব দায়িত্বে আছি তো। এই আলাপ সলাপ করতে আছে, এর ভিতরে গোয়েন্দা, কিয়েন্দা গোয়েন্দা কাটে পাইছিলেন না? গোপন খবর যে গোপনে আইয়া কয় তারে কয় গোয়েন্দা, কিয়েন্দা গোয়েন্দা এসে নমরুদের কানে কানে কয় আল্লাহ কারে কয়, কথা কয় না কারে কয়? নমরুদ রাইয়া কয় আল্লাহ, আমরা তো কই আলাইতেন বলছেন কারে কয়? দাউদ কান্দি মাহফিল আমি জিজ্ঞেসি ও এই কারে কয়? তো 2-3 জনে কেউ কয় আমরা কেমন কয় কারে কয়? আমরা কি হ্যাঁ আসলাম,
থাকলে আর কিছু না। আপনার তো জব করতেন করছেন কারে কর গোয়েন্দা রাজা কারে কর নমরুদ রাজা পাল্লা। ওই আপনি যে এই সাজদার কথা কইছে সব আইছে, একজন আছে না। কয়জন আছে না? জোরে কয় না রে, কয়জন আছে? নমরুদ ইয়া নাম কত? ওনার নাম ইব্রাহিম। তো বানার নাম কেন? বাহার নাম কর, বাহার নাম আসো। তো কোন আমার ঘরের তেনি বাবা তার ভূতেই কা খবর না আজটা লাগে ইয়া ডাকিস আজো আল্লাহ আপনাকে ডাকে আজো ডাকে সেটা আল্লাহ আপনাকে ডাক দিয়েছেন কহ তোমার ভূতে কই? তোর ভূতে তোমার রয়ে আছে, তো ভাতও আছে। আমার গোয়েন্দারা খবর দিছে তোমার ভূতে সাজদা দেওয়ান লাগবে দেখা মারও আইসা না। কাউকে একটা কথা দিলে আমি না তার ভা আমি সাজদা দিই তো খুঁজলেন না কনসার্ট করেন না। তা আমার ভূত আপনি ভরসা রাখতেন পারে যাও খবর নয়। এবার আগরে মা তো খুঁজে দেখছে নাই, এবার গেছে ভাই ভাই গিয়ে দেখে আমরা আব্বা কি নাম না আমরা আব্বা ইব্রাহিমে খেতা গাও দিয়া নাক ডাইকা দাঁড়াইতার মতো ঘুমাইছি আছে। আগরে গেটা বুঝোর তো ফাল দিয়ে উঠতেছে জিয়াপ্পা তো জিয়াপ্পা না তুই আমার শেষ করে দিস আর তোর ভূত নাই তুই একটা আলগা ভূত তুই সবার ভূত এতে কি সাজদা দিতে আছে আর আমার ভূত তুই এই বড় উত্তর দিস তুই কি তো হইত আব্বা আমি তো দেখতাম চেষ্টা কত না করছে গানা এই আব্বার বুদ্ধি করে কি জবাবটা দিছে এই জবাবটা আল্লাহ কোরআন শরীফে উঠাই দিছে। আমরাও যেন বুদ্ধি এই বিপদে পড়লে এই বুদ্ধিটারে কামলা দিতে পারি দরকার আছে নিও। আব্বা রে যখন কইছে তুই সাজদা দিতে তোরটা গিরে আব্বা শুয়া থেকে শোয়াত করতে কয় আব্বা আমি তো যাইতাম চাইছিলাম কেমনে যাইতাম ইন্নী সাকিম আমার শরীরটা তো ভালো না, আমার শরীরটা বড় খারাপ। অনফুতের লাগিয়া বাপের মায়া নমরুদ চিল্লা দিয়ে তুই ঘুমো আল্লাহ লোকে আমি বুঝলাম শরীরের লোকে কোনো কথা আসেনি আদরে কয় তুই ঘুমা নাক ডাক্কা ঘুমা নমরুদের লোকে যা বুঝলো না আমি বুঝলাম আমার ভূতের গিয়ে শরীরের আছে সাবধান বুঝলাম নাক ডাক্কা ঘুমা কারাই কিতা কয় আমি আছি তুই ঘুমাইতে থাকা কোনো সমস্যা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে কয় ধরতে পারছে না। সারা পৃথিবীর মানুষ সাজদা দিছে নাকি দেয় নাই? আব্বাই দিছে নিও কথা কয় আব্বা ছাড়া নমরুদের দেশের ভিতরে সাজদা দেওয়ার কেউ বাকি আসেননি। আব্বা এটা দিয়ে কি বুঝাইছে? 2024 সাল আইব রে, ফেব্রুয়ারি মাসের 9 তারিখ আইব। ও আমার ইব্রাহিম, আমি ইব্রাহিম আব্বার ফুতাই আমি চিন্তা করছিলাম মনে রাখিস সারা পৃথিবীর মানুষ নমরুদরে সাজদা দিছে, তোমার আব্বা ইব্রাহিম একা অটল পাহাড়ের মতো দাঁড়িয়ে ছিল, তোর আব্বা সাজদা দেয় নাই। সুতরাং মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, মাটির কাছে মাথা মতো করা যাবে। পৃথিবী একদিকে আর আমার আব্বা একাই একদিকে, ঠিক কিনা বলে? এই হচ্ছে ইমান, এটাই হচ্ছে ইমান। ইমান নিয়ে বাঁচে থাকতে হবে, আপোষ করার কোনো সুযোগ নাই। ঠিক আব্বার কই আছে কোথায় সত্যি সবের বললে তোমার আব্বা একা একা একা, ঠিক কিনা কর? পরীক্ষা গেছে 1 নম্বর, 5 নম্বর হইল আরো রয়েছে কয়টা রে? খবর আছে মারহাবা কয়টা রে? 1 নম্বর পরীক্ষা
পরীক্ষাটাকে ফেল না পাস, আবার আসো 2 নাম্বার পরীক্ষা। খুব সাবধান। এখন গোয়েন্দারা কয়দিন পরে নমরুদ রেগে সেখানে কয়, আল্লাহ কই কি তারে ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না শরীর ভালো আছিল না, আমরা লোক আছে এখানে গোপনে খবর হয়েছে শরীর ভালো আছি, তার শরীর পুরা ভালো আছি, আপনারা সব দাদা অন্য বুদ্ধি করতে আসছেন। তবে এই কথা তার বাহিরে গোপন করছে, তো ওর শরীর ভালো দিয়ে উঠতে হচ্ছে। কত একটা কাম করে পুলিশ যাও তার এই গেরাও করে নিয়ে আসো, গ্রেফতার করে। এখন ফুলে ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমাই দিচ্ছে, চারিদিকে পুলিশে গেরাও দিয়া লাইছে। এসআই যে পুলিশের যে অফিসার দরজা দিয়ে লাড়া দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কয়, কে আইনের লোক, আইনের লোক, দরজা খুলে পালানোর চেষ্টা করবেন না, চতুর্দিকে আপনাকে দখল করে ফেলা হচ্ছে, দরজা খুলে। আব্বাই কি ডরাই না দাদা? আপনার কি ডরাই না দাদা? দাদা তার বাপ, বাপ কত চিন্তা করছে, আমরা বলছি বাঘের করে দিয়ে বাপকে বাড়ানো কেমন? সেদিন কংসানগর করতে কম দিচ্ছে, একটা ভাত দেখে পাচ্ছিল কিছু নাই তো ছিল, গাই খায় গাই ইয়াপ্পা খায়, থাকবো বাবা যাও বিভিন্ন কষ্ট হইতেছে বুঝে খাইরা দেওয়ার দরকার, সামান্য একটু একটা পরীক্ষা আসতাম। হ্যাঁ বাড়ি হুজুর মহিলা দেখো ও চলো বার হাবা পান। আবার পরীক্ষার নম্বর কত? সপ্তাহ খেয়াল করো, 5 নম্বর পরীক্ষা? 2 নম্বর পরীক্ষা হইলো। ওই গোয়ান তারা গিয়া দিচ্ছে, আল্লাহ ওই ইব্রাহিমের শরীর ভালো আছে, পুলিশে চারিগুলা গেরাও দিয়া দরজা খোলা। ইব্রাহিম আলাইহিস সালাম দরজা খুলে দিয়ে পুলিশ কারেরা কারে না আমরা পুলিশ কি ঘটনা কি আল্লাহ ফাটাইছে দৈরা নি, তারপরে দৈরা নেই লড়াই কোন জায়গাতে দৈরা নেই লড়াই। আরে খবর দিন ধরবি কিন্তু খবর দিলে তুই ধরতে দিচ্ছি। আরেক সিটে স্যার হালকা আমার হালকা সাবধানের সামনে সামনে আরো পুলিশে আটকে আছে। আপনার দাঁড়াইটার মতো সিনা বাবাইয়া আটকে আছে, মনে হয় যেন পুলিশে কর্মচারী আব্বাই আব্বা দাঁড়াইটার মতো গেছে। বলে নমরুদের কাজ, তোমার নাম ইব্রাহিম? কয় জি ইব্রাহিম। কই শুনলাম তুমি বিলে আমার আল্লাহ মানো না? কয় কারা কয়? ওই যে সবাই কয়। আমরা রাব্বা মুস্কি হাসি দিয়া কয়, এত বেশি যখন কয় এত বেশি মিশা কথা কোনো শেষ পেয়ে কয় তো তুমি কি আমার আল্লাহ মানো না? তো এটা কি শুনতে পারবো ভালো লাগে নাকি? তো শুনলে মানি না, আবার ইচ্ছে লাগে নাকি হয়েছে? তো তুমি কি কোথায় গিয়ে তুমি আমার মানো না? কয় না এটা তো শুনলেন আবার জিজ্ঞান শিখতে। এবার ইব্রাহিমে এই নমরুদ ইব্রাহিমের রাতে ভেতরে লোকে দিয়ে বয় আত্মা ধরছে মনে বড় শখ ছিল আল্লাহ হইতাম ওইছি তোর লাগে একসাইড করতাম পারি না জানে না তুই মাইন না তাহলে আমরা দেশ পার করে যাবে না তাই না আমরা সব এক হইয়া থাকি কেন বিরোধী দল থাকতো না এটা ভালো লাগা তুই আনন্দ গাইয়া তো এটাই ভালো হইবে। ইব্রাহিম আলাইহিস সালাম তাও আসলে জানি আল্লাহ মানতাম সাই কত সমস্যা দিতে কারা মনে করছে কত মানতাম তো চাই, কিন্তু চিন্তা করে দেখছি মানুষ কারণে মরবেন নমরুদে চুপ করে বুঝে এই প্রশ্নটা তো জিজ্ঞেস নমরুদে মনে মনে করে থাকলে ভালো হয় না মরলে ভালো হয়। সেই যে জিজ্ঞেস মরাম নেই তখন কিতা দিতাম থাহাম কইতাম না মরাম কইতাম, তো আমার মাইন খাসি কথা নমরুদে কত চিন্তা করে দেবে মিশা কথা কই আমার নাই। নমরুদে আরে মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়েকদিন হিসাবে তো মরণ লাগে। আব্বা ভাই আমাছিল আপনার আল্লাহ মানুষ দেখতো না তাহলে নিজের মুখে কোনো মহন পয়সা আপনার মরবেন কইছি তো আপনি যদি বলে দেখবেন তাই খেয়াল করো তা আপনি যদি বলে দেখবেন আর আপনাকে যদি আমি আল্লাহ মানি মনে করেন আমার খুব বিপদ আমার আল্লাহর দরকার আমি দৌড়তে আপনারা বাইতে না পাইয়ে তাহলে আপনি মরিয়া সৃষ্টি দিচ্ছেন তাহলে আল্লাহ পাবেন তো
তো যে নিজে বলে দেবো তার আল্লাহ মানুষ আল্লাহ মানটা পারতাম না, কারণ আমার আল্লাহ থাহন লাগবো, আপনি থাকতেন ফলে আল্লাহ কি কায়দারে আব্বার সিহন বুদ্ধি দিলাম আব্বা। আমরা পুস্তাইত হিসাবে সামান্য কিছু সিহন বুদ্ধি আমরাও পাইছি নি রে, পাইছি কেমনে পাইছি শুনো। ফিডাবিডি হয়েছে আশুগঞ্জ, ফিডাবিডি হয়েছে কখনো তা আশুগঞ্জের তারা ফিডাবিডি হলে মামলা করবো, হ্যাঁ তারাই না কইরা হয়েছে ব্রাহ্মণবাড়ি শহরের কুদ্দুসের নামে মামলা হয়েছে। কুদ্দুসে মনে মনে করছি ফিডাবিডি বললো তারা আমি বললাম কেমনে পাইছি দিয়া ওই আব্বার বুদ্ধি পেয়েছে তো। এখন পুলিশে সিভিল বেশি হুন্ডা লইয়া ঈদগার কোনো পাইছে আইয়া সেরা জানে যে কুদ্দুসে এখন বইয়া বইয়া চা খায়। সিভিল বেশে পুলিশ আইয়া সেরা জিজ্ঞাসা আছে আসামির নাম কুদ্দুস, পিতার নাম আব্দুর রহিম, শাহ কাজী পাড়া, ব্রাহ্মণবাড়ি ঈদগাহ সংলগ্ন, লোকটা কাটা জিগায় কারে কুদ্দুসে আইডা কয় আমার এই জিগা আমি বিলেগা মা। তখন কুদ্দুসের যদি কয় আমি তাকে কি রাইখা দেবো না রয়ে দেবো, আব্বার বুদ্ধি পেয়েছে ইব্রাহিমের পুত্র, ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র বুদ্ধি তো সিহ করছে কি তা ফেরিয়াছিল এখনো তে গেছে এখনো খেয়াল করেন তে ফেরিয়াছিল কখনো আইসে কখনো এখন আইয়া সেটা তাকে কারে দিচ্ছে কুদ্দুসে কুদ্দুর আগেও তো এখনো পুলিশও যেখানে ওখান করতে ওখানে পুলিশে ঘুরে গেলে গেছে কাটতে ভাগ্য হচ্ছে। এই বুদ্ধি পেয়েছে ইব্রাহিম আব্বার তো। ইব্রাহিম আব্বার যখন কইছে তুই যে কইলি আমি মরে যেতে আমার আল্লাহ মানন যেত তোর আল্লাহ বলতো না নমরুদ গেছে গেছে আমরা তারা যখন ঘুষিয়ে মারে না তখন কথায় মারে না তখন নমরুদ দেখতে পাইছে, এটি নমরুদের খাচ্ছ আর আমরা ইব্রাহিমের খাচ্ছ। এখন আব্বাই কইছে যে আপনি আমার আল্লাহর কথা জিজ্ঞা তো আমার এই যে তুই বার করলি মরে যাই বলে জিজ্ঞা তুই যে একজন আল্লাহ বলো তার আল্লাহ ব্যক্ত না। ইব্রাহিম আলাইহিস সালাম মুসকে হাসি দিয়া কয় আপনি আমার আল্লাহ সম্পর্কে কোনো ধারণা নাই। সুবহানাল্লাহ। কার লাগে কি তুই আমার আল্লাহর মধ্যে তোর তুলনা দেয়, ওই ইনকাম 100 ওই 3 কম 100 কি এর লগে কি এর লগে তোর তুলনা, তুই আমারে আল্লাহর লগে তুলনা দেস। দাঁড়া আমার আল্লাহ মরবো দূরের কথা, আমার আল্লাহ তো ঘুমায় না, ঘুমাইব দূরের কথা, আমার আল্লাহ ঘুরায় না। আল্লাহ ঘুমায় ঘুরায় তোমার মুখে তো হুয়াল হাইয়ুল কাইয়্যুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী, ঠিক কিনা? এখন দ্বিতীয় পরীক্ষায় আব্বাই কি ফেল না পাস? নমরুদের কোন সেনা বাড়ছে? নমরুদ আবার সব মন্ত্রী উপদেষ্টা উজির নাজির সবাই দেখাইছে, দেখাইয়া কয় হলো তোমরা সামনে আমার এইভাবে ছুটি করে দাও, আমি মরে যেখান দেখে আমার মুহের উপরে পড়ে গেছে, মরম দেখতে দিলে আমার আল্লাহ মানত না, তার কোনো সাইজ করার কোনো লাইন নাই, আছে না? আপনি কেমন দেখতে বুদ্ধি নেন তো সব মন্ত্রী উপদেষ্টারে ডাহাইয়া পয়সা বুদ্ধি দাও, তার এখানে কিটা করো এক ঘুরসা হালকা তোলা এক মন্ত্রী উঠছে। আমরা তো সব একবার যার মাথা চুল নাই কে হইলো সবচেয়ে বড় বুদ্ধিজীবী, এই বুদ্ধিজীবী মার্কা বাচ্চা মন্ত্রী ঘুষা এই চুল নাই মাথা, তারপরে ওইটা সেটা আল্লাহ আমার কাছে একটা বুদ্ধি আছে। ওই কি বুদ্ধি? ইব্রাহিমে অবশ্যই একটা আল্লাহ পাইছি, তা আপনি হলে দেখাল্লা ইব্রাহিমের আল্লাহ ইংরেজকে দুইটা তো এলাকার দুইটা যখন থাকলে শুধু দুইটা হলো সব ভাগ করে খাইব, একটা যখন ভেঙে লাগে হলে দুইটা হলো হইব। সুতরাং ইব্রাহিমের এক আল্লাহ, আপনি হইলাম আন্দার আল্লাহ। এখন আমি চিন্তা করে দেখলাম ইব্রাহিমের আল্লাহটা যদি বাইরে হল না তাহলে দেখতে বিপদ করে দৌড়ছি আপনার কাছে গেল আর ইয়ে করে দেখো নম্বর তোকে বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছো দাঁড়াও
তো গোসামন্ত্রী আবার বেরিয়েছে, আমি বুদ্ধি দিচ্ছি আল্লাহ, তোমার বুদ্ধি অত্যন্ত পছন্দ হয়েছে, তবে তুমি যেহেতু কইছো আল্লাহকে বাইরে লাইলে ভালো হইব, তুমি বলতে হবে ইব্রাহিমের আল্লাহ খায়, তুমি বলতে হবে ইব্রাহিম আল্লাহ খায়। গুছা বেড়ায় ওইটা সেটা কয় আল্লাহ যদি কই থাকে কোন আমরা তো জানতাম, তাহলে আগের বুদ্ধিও দিলাম না, তুমি আলতাপ করে কইছি বাইরে কই থাকে কেমনে কয়। আরেক মন্ত্রীর টাকা আমি জানি কই থাকে বলো। ইব্রাহিমরা যখন আমরা খেয়াল করো, ইব্রাহিমরা যখন আমরা টিটকারি মারি, ইব্রাহিমরা যখন আমরা মস্কারা করি, ইব্রাহিমরা যখন আমরা মারতাম ধরি, তখন দেখছি ইব্রাহিমের নিরাল একটা জায়গা দিয়া সেটা আল্লাহ আল্লাহ করে কান্দে আর আসমানের পৌঁছাইয়া থাকে। আমার মনে হয় ইব্রাহিমের আল্লাহ আকাশ থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো তো ওসাদ এইটা দিয়ে তুমি বিকেল দেখা দাও, হ্যাঁ বারণ দেবে হলে তো কাছে দিতে কোনো খাওয়া আইয়া না, তো জানা মতো দেখি না তো সুবহানাল্লাহ করা তো দুটা কথা তো সুবহানাল্লাহ। তখন কিটা করো আরেক মন্ত্রীর বুদ্ধি দুজনের বুদ্ধি আছে বাকিটা যত ঈদের মাঠটা আছে ব্রাহ্মণবাড়ি এলাকা দুইটা মতো বেশি সবই আগে সেটা জ্বালা ঈদগা ময়দানে খুবাইব। এই দিকে যত রাজমিস্ত্রি সব দিকে ওসা একটা মিনারা বানাইব, মিনারা বানাইয়া একবারে সরকারি খরচে ট্রেনিং দেওয়া হইব। সে যেদিন তীর মারায় ফাঁস করব, মিনারাও যেদিন বানানি শেষ হইব, তার মিনারার মাথা তুললা তীরের মাথা বিষ লাগাইয়া সে হ্যাঁ উঠটা তীর মারবো, আল্লাহর বুদ্ধে ঢুকে হিন্দে বাড়িয়ে সাইড দিয়া নাই জোরে বোঝা না না নমরুদের কাহিনীটা বুদ্ধি পছন্দ হয়েছে। এই মিনারা বানাও, মিনারা বানাইছে আরেকটার মোড়া তীর মারা শিখাইছে, তা ফার্স্ট হয়েছে। আল্লাহ নমরুদের ঘোষণা হয়েছে সব ঈদগাহ ময়দানে আসো, আজকে ইব্রাহিমের আল্লাহকে মারা হবে। দুনিয়ার লোক সাবিকুল ঈদগাহ ময়দান ডুবে গেছে গা, ওই মোড়াটা তীর মারিন না তারে ফেললা ঢুললা বাঁশ মার দিয়া ঢুকাইয়া তারে মিনারার মাথা তুলছে, তুললা সেটা তার হাতে তীর দিছে ধনুক দিছে। এবার ইব্রাহিমকে ডাকো, যেহেতু ইব্রাহিমের আল্লাহকে মারা হইব ইব্রাহিম সাক্ষী থাকা দরকার আছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের নদী দিয়েছে আরো বইছে মোড়াতে তীর দিয়া মিনারের মাথা তুলছে, নিচের ঘোষণা দিছে নমরুদে মারো কি হাতে মারছে কি। আল্লাহ দেখে নাকি দেখে না, জানে নাকি জানে না, তারা কি কয় আল্লাহ শুনে নাকি শুনে না। আল্লাহ ডাক দেয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আরে তোরা তো কইছিলি মানুষ বানাইলেন না, আমি যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম আমি একটা সম্প্রদায় মানুষ বানাতে চাই, তোরা কইছিলি বানানোর দরকার নাই, সাইয়া দেখা যে আদর করে বানাই না। এই অসুখের দলে কি শুরু করছে, আমারে মারণের লেগে আয়োজন করছে, এটা তীর ধনুক দিয়ে মারছে তুই একটা কাম কর তীরটারে ধর। জিবরাইলে কয় আল্লাহ ধরে লাইছি, কয় আবার একটু তাজা রক্ত তীরের মাথায় লাগাইয়া নমরুদের সামনে ফিরত পাঠাই দে, খেলতে যখন চায় খেলা জমাইবে। দাদা রক্ত লাগাইয়া পাঠাও, এখন রক্ত লাগাইয়া নমরুদের সামনে আনাইছে, নমরুদের চিৎকারে ধরছে, আরে আমি তো বলছিলাম আল্লাহ নাই আসিল আসিল, এই সাংগ্রাম সামান্য একটা বেকার বাচ্চা ঘুরতে গেছে না, তখনও রক্ত পড়তে নাউজুবিল্লাহ করা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম দেখেনি মনটা কি খুশি না দাদা, মনটা খারাপ হয়ে গেছে, পানিতে টলমল টলমল করতে আছে। আল্লাহ একটা দিন লোক এই ওষুধের লোক এমনি পারি না, তুমি আবার এই রক্ত লাগাই দিচ্ছ, তখন তার কথা হয়েছে তখন করতাম না। ইব্রাহিম আলাইহিস সালাম কাঁদতে কাঁদতে ঘরে গেছে, জানা মজা দিছে সেজদা দিয়ে আল্লাহ এটাই করো, এটাই করো, তুমি তুমি ইয়া অস্থিরের মতো ছোট্ট না দিচ্ছ, চিন্তা তুমি এই ওষুধের লোক এমনি তুমি যারো দলিল দিয়ে দিচ্ছ সেটা এটা দিয়ে আমরা ফোটা দিব, এটা করছো কিন্তু তুমি। আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম রে তুই তোর কাজ চালাই যা, আমার কাজ আমার, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমার কাজ তুমি চালাই যাও, দিন কায়েম করে তোমার দায়িত্ব না, তোমার দায়িত্ব হলো চেষ্টা করা, সফলতা দিবেন কে?
আমরা আমাদের চেষ্টা করে যাব, রেজাল্ট দেবে আল্লাহ, রেজাল্ট আমাদের হাতে না। আল্লাহ ডাকিয়া কই ইব্রাহিম, ও ইব্রাহিম তুই তোর কাজ চালাই যা, নমরুদের কাজ করতে আছে, আমি আমার কাজ করতে আছি। মনে রাই করে ও নমরুদ, ওই নমরুদের ব্যাপারে ফয়সালা আসতেছে, একটু ধৈর্য ধর। এবার ইব্রাহিম কান্দে, আল্লাহ ডাকিয়া কয় কান্দিস না, মাথা তোল। এখন ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দেওয়া কমাই দিছে না বাড়াই দিছে? বা কথা কোনো কমাইছে না বাড়াইছে? পরে কয়েকদিন পরে নমরুদে গোয়েন্দারে ডাক দিছে, ডাক দেওয়া পরে ইব্রাহিমের তো খবর পাইলাম না, তার কি খবর? আল্লাহ সত্য কথা তো গোপন রেখে লাভ নাই। যেই দিন ইব্রাহিমের আল্লাহরে বাইরে দেখাইছে, এরপরে থেকে ইব্রাহিম আগের আরো দাওয়াত। তখন আগে দিত দিন, তখন দিনটা 24 ঘন্টা। পুরো গ্রুপ তৈরি করে আলাইছে, বিশাল বাহিনী রেডি করে আলাইছে। তাই নাকি? দাদা মাইরাতে হাইলাম, এরপরেও তো এই কারবার করে। কবি সাহিত্যিকেরা কয় ইসলাম জিন্দা হতা হয় হার কারবালা কি বাত। প্রতিটি কারবালার পরে ইসলাম মরে যায় না, বরঞ্চ কারবালার পরে ইসলাম আরো জিন্দা হয়। প্রতিটি ঘটনার পরে, প্রতিটি বদলা হামলার পরে, যেই বাংলাদেশে সন্ত্রাসী চোর ডাকাত থাকার কথা থানার ভিতরে, জেলখানার ভিতরে, আজকে রাষ্ট্রীয় সাথে আমরা খেয়াল করি, আজকে হয় বলা জেলখানা